আমরা এই ফ্যাসিস্ট প্রক্রিয়াটার বিরোধিতা করছি যে কি করে তুমি ভারতের নাগরিকদেরকে বিদেশি বলছো। তোমার কাছে কি অতিরিক্ত কাগজ আছে নরেন্দ্র মোদী? তুমি নাগরিক, তুমি বলো ভারতবর্ষের নাগরিকদের কাছে প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, কারো কাছে পাসপোর্ট আছে, তারা যদি বিদেশি হয় কোন যুক্তিতে এদেরকে তুমি বিদেশি বলে লাইনে দাঁড় করাচ্ছ যে কাগজ দেখিয়ে প্রমাণ করো না করে? আমরা এই প্রক্রিয়াটার বিরুদ্ধে। সৌমিত্র খা তো মেয়েদেরকে সম্মান দিতে জানে না, সে তো তার নিজের ওয়াইফকেই সম্মান দেয়নি। রাজ্যের সমস্ত রাজনৈতিক শক্তি, আজকে কিন্তু ছবিটা এটাই, বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত রাজনৈতিক শক্তি এই অন্যায়ভাবে লোকগুলোর নাম বাদ দেওয়ার বিরুদ্ধে রাস্তায় আছে। তাদের কার কি রাজনৈতিক স্বার্থ আছে, ভোটের স্বার্থ আছে, এক একজনের এক এক রকম হিসাব। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ ওই বর্বর বিজেপি ছাড়া তারা এটা বুঝতে পেরেছে এই লোকগুলোর নাম অন্যায়ভাবে বাতিল করা হয়েছে এবং সেই জন্য এই মানুষগুলোর ভোটার অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি শক্তি সম্মিলিতভাবে রাস্তায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন অফিসের সামনে রোজ কোনো না কোনো ডেপুটেশন চলছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে, আজকে সারা ভারতবর্ষের মানুষ বাংলার দিকে তাকিয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নয় ভারতবর্ষকে পথ দেখায়। দাদা, একদিকে দেখছি যে তৃণমূল কংগ্রেস একদিকে ভাতা দিতে ব্যস্ত আর অন্যদিকে বিজেপি ব্যস্ত, তাহলে কোনোভাবে কি চক্রান্ত চলছে, কি বলবেন? না, এটা তো আমরা জানি বিজেপি আরএসএস এর এটা দীর্ঘদিনের স্বপ্ন। ওরা ভারতবর্ষের যে সংখ্যালঘু মানুষ তাদের উপর যত রকমভাবে আক্রমণ সানানো যায়, প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, ওরা তো সেইটা ভেবেই ওরা পশ্চিমবঙ্গের এই এত লক্ষ নামকে বেআইনিভাবে বাদ দিয়েছিল। কিন্তু ওটা বিজেপি ভাবতে পারেনি অন্য রাজ্যে যেমন বিহারে ওরা বাদ দিয়েছে, আসামে ওরা ডিভোটার করেছে, কিন্তু রাজ্যের সমস্ত রাজনৈতিক শক্তি, আজকে কিন্তু ছবিটা এটাই, বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত রাজনৈতিক শক্তি এই অন্যায়ভাবে লোকগুলোর নাম বাদ দেওয়ার বিরুদ্ধে রাস্তায় আছে। তাদের কার কি রাজনৈতিক স্বার্থ আছে, ভোটের স্বার্থ আছে, এক একজনের এক এক রকম হিসাব। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ ওই বর্বর বিজেপি ছাড়া তারা এটা বুঝতে পেরেছে এই লোকগুলোর নাম অন্যায়ভাবে বাতিল করা হয়েছে এবং সেই জন্য এই মানুষগুলোর ভোটার অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি শক্তি সম্মিলিতভাবে রাস্তায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন অফিসের সামনে রোজ কোনো না কোনো ডেপুটেশন চলছে। ওরা এটা ওদের হিসাবে ছিল না যে পশ্চিমবঙ্গ তার এই লড়াইয়ের ছবিটা আরেকবার তুলে ধরবো ঐক্যবদ্ধভাবে। আমরা এই কথাটাই বলছি যে না, আমরা আজকে বর্বর বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে আছে এই যে নাগরিকদের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চেয়েছে তার বিরুদ্ধে। দাদা, যেভাবে বাংলাদেশি খোঁজার যে প্রক্রিয়া শুরু করেছে, যে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান এসব বলছে, কি বলবেন এই বিষয়ে? এটা খোঁজাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু এটা খোঁজার কাজ তো নির্বাচন কমিশনের না। নির্বাচন কমিশন নিজে বলেছেন এটা করার জন্য স্বরাষ্ট্র দপ্তর আছে। কারো সম্বন্ধে যদি অভিযোগ থাকে সে বাংলাদেশ থেকে এসছে অন্যায়ভাবে, স্বরাষ্ট্র দপ্তর আছে। সেই লোকটা যদি মনে করে যে না আমি অন্যায়ভাবে আসিনি, তার আদালতে যাওয়ার সুযোগ আছে। সে সিদ্ধান্ত নেবে ভারতবর্ষের বিচার বিভাগ যে লোকটা সত্যিই বিদেশ থেকে এসছে কিনা। কিন্তু আমরা বলছি যে বিদেশিদের নাম বাদ দেওয়ার নাম করে তুমি পশ্চিমবঙ্গের প্রতিটি 7 কোটি ভোটারকে বিদেশি বলে দাগিয়ে দিচ্ছ। যতক্ষণ না সে কাগজ দেখিয়ে প্রমাণ করবে এই দেশের নাগরিক, এটা সম্পূর্ণ অন্যায়। তুমি পশ্চিমবঙ্গের 7 কোটি নাগরিককে বলছো বিদেশি নাগরিক, যতক্ষণ না তুমি কাগজ দেখো। আমরা বলছি এটাই ফ্যাসিস্ট কাজ। যেমন ওরা কালো টাকার সময় করেছিল, আপনারা নোটবন্দির সময় কালো টাকা কারো কাছে থাকলে সেটাকে উদ্ধার করবে, কারো কোনো আপত্তি নেই। কিন্তু ওরা কি করেছিল, প্রতিটি ভারতবর্ষের মানুষ একদম ঠেলাওয়ালার 500 টাকার নোটটাকে ওরা বাতিল করে দিয়েছিল যে ওটা কালো টাকা, তোমাকে ওটাকেই ব্যাংকে জমা দিতে হবে। আমরা এই ফ্যাসিস্ট প্রক্রিয়াটার বিরোধিতা করছি যে কি করে তুমি ভারতের নাগরিকদেরকে বিদেশি বলছো। তোমার কাছে কি অতিরিক্ত কাগজ আছে নরেন্দ্র মোদী? তুমি নাগরিক, তুমি বলো ভারতবর্ষের নাগরিকদের কাছে প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, কারো কাছে পাসপোর্ট আছে, তারা যদি বিদেশি হয় কোন যুক্তিতে এদেরকে তুমি বিদেশি বলে লাইনে দাঁড় করাচ্ছ যে কাগজ দেখিয়ে প্রমাণ করো না করে? আমরা এই প্রক্রিয়াটার বিরুদ্ধে। দাদা, বিহারে যেমন দেখেছিলাম ভোট চুরি হয়েছিল, আমরা কি বাংলায় একই ছবি দেখতে চলেছে? কারণ বিজেপি যেভাবে শুরু করেছে নাম বাদ দিতে ব্যস্ত যেভাবে, কি বলবেন? একদমই তাই, ওরা বিহারে এক্সপেরিমেন্ট করেছিল বেছে। এটা তো আজকে বিভিন্ন যারা গবেষণা করেছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে ওরা করেছিল, বিহারে ওরা করেছে, এসআইআর এর নাম করে প্রথমে বিরোধীদের ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে করেছে। ওরা পশ্চিমবঙ্গেও এটা করেছে। ওরা পশ্চিমবঙ্গে ওরা এইটাই করতে চাইছিল যে বিরোধীদের ভোটারদেরকে বাদ দিয়ে আমরা নিশ্চিতভাবে আমরা ভোটে জিতবো। কিন্তু পশ্চিমবঙ্গে আমার এতটা সহজ হবে না, এটা ওরা এতদিনে বুঝে গেছে। দিদি, সামনেই বিধানসভা ভোট, তার আগে একদম বলতে গেলে আপনাদের ভাষায় বলতে গেলে একদম বিজেপি চক্রান্ত করে একদম এত মানুষের নাম বাদ দিয়েছে। কি দেখুন, বিজেপি তো বরাবরই বাঙালি বিদ্বেষী, মহিলা বিদ্বেষী,
মুসলিম বিদ্বেষী, কোথাও গিয়ে দলিত সম্প্রদায়ের বিদ্বেষী। বরাবরই বিজেপি এই সম্প্রদায়গুলোকে একদমই পছন্দ করে না। বিজেপি মনে করে বিজেপি যেটা বলবে সেটাই ঠিক, বাকি সব ভুল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছে, কারণ বিজেপিরা বরাবর বাংলা ভাষা যারা কথা বলে তাদেরকে কখনো রোহিঙ্গা, কখনো বাংলাদেশি বলে আখ্যা দিয়েছে। তাই বাংলার মানুষকে এইভাবে হেনস্থা করা যাবে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। আজকে সারা ভারতবর্ষের মানুষ বাংলার দিকে তাকিয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নয় ভারতবর্ষকে পথ দেখায়। দিদি, আপনার এলাকায় তো নিশ্চয়ই অনেক অনেক নাম বাদ গেছে, কি কি পদক্ষেপ নিয়েছেন? দেখুন, আমার বড়জোড়া ব্লকে মতুয়া সম্প্রদায়ের প্রায় 400 জনের অধিক নাম বাদ গেছে। সেখান থেকে গত পরশু দিনকে মতুয়া সমাজ যার অধিকাংশ বিজেপি অধ্যুষিত জায়গা ছিল, সেখানে প্রায় 400-র বেশি নাম যখন বাদ গেছে, মতুয়ারা নিজেরা মিছিল করেছে, তারা প্রতিবাদ জানিয়েছে, তারা ধর্ণা মঞ্চ করেছে, তারাও আজকে এখানে সামিল হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাদের আস্থা ভরসা আছে। তারা দেখেছে যে বিজেপি আমাদের ওখানকার যিনি এমপি আছেন সৌমিত্রবাবু, তিনি ভোট নিয়ে চলে গেছেন। এখন যখন তারা বিপদে পড়েছেন তখন আর তার দেখা নেই। এখন তাদেরকে বিজেপি এবং বিজেপির স্বঘোষিত যারা এমপি এমএলএরা আছে তাদেরকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে চলা তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক সেই সকল মানুষের পাশে আছে। আমরা প্রত্যেকটি মতুয়া সম্প্রদায়ের পাশে গিয়েছিলাম, আমরা দাঁড়িয়েছি, তাদেরকে বার্তা দিয়েছি যে তাদের ভোটাধিকারের জন্য আমরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইটা লড়ব। সৌমিত্র খা তো মেয়েদেরকে সম্মান দিতে জানে না, সে তো তার নিজের ওয়াইফকেই সম্মান দেয়নি। সে তো হঠাৎ করে রাত্রেবেলায় তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, পরে গিয়ে সুজাতা মণ্ডল তাকে দিদি সম্মান দিয়ে তাকে আজকে জেলা পরিষদে কর্মাধ্যক্ষ করেছেন। তো সৌমিত্র খা তো মেয়েদেরকে সম্মান দিতে জানে না, সে তার নিজের স্ত্রীকে সম্মান দিতে পারেনি। আজকে তো সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবে, কিন্তু সৌমিত্র খা যতই কুৎসা করুক, আজকে বড়জোড়া তথা আমাদের বিষ্ণুপুর সাংগঠন, বিষ্ণুপুর লোকসভার মানুষ জেনে গেছে যে সে এই সময় থাকে না। তাকে আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তাকে সে কয়লা পাচার, গরু পাচারের সঙ্গে তিনি যুক্ত আছেন। জনগণের জন্য কিছুই করেননি না, তাকে তো দেখতেই পাওয়া যায় না। এখন তো মতুয়া সমাজ একটাই গান করছে যে সৌমিত্র খায়ের দেখা নাই রে, সৌমিত্র খায়ের দেখা নাই রে।